নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব শাপলা সর্ষের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে শাপলা কিনে আনা হয়েছে। শাপলার খোসাটাকে এরপর ছাড়িয়ে নিয়ে এইভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত শাপলাগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শিলে 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি। সর্ষেটাকে বেটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে সর্ষে বাটাটাকে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে সর্ষে বাটা আর সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। আবারও মিশ্রণটার সাথে রেড চিলি পাউডারটাকে মিশিয়ে দিলাম ভালো করে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা শাপলাটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা শাপলার মধ্যে দেওয়ার পর সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা। আবারও শাপলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মশলার মিশ্রণটাকে ঢেলে দিলাম। সমস্ত কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকাটা খুলে এরপর দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। 1 মিনিটের জন্য অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। সমস্ত কিছুকে আবারও একটু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাপলা সর্ষে। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।